বিউটি অফ নেচার রাজশাহী টি বাঁধ, যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে একদম মুগ্ধ করবে। সো আজকের ভিডিওতে রাজশাহী টি বাঁধ সম্পর্কে কিছু ইনফরমেশন জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো পরন্ত বিকেলে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে, আর সেখানে প্রত্যেক দিন কিন্তু অনেক মানুষের জমায়েত দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এটি হলো টি বাঁধের একদম মাথার উপর অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে, যেখান থেকে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি এনজয়েবল। সেখান থেকে দাঁড়িয়ে যদি আপনি নদীর দিকে তাকিয়ে থাকেন, তাহলে মনে হবে যে আপনি কোনো একটা ছবির সৌন্দর্য উপভোগ করছেন নদীর পাড়ে দাঁড়িয়ে, একদম ছবির মতো সুন্দর। তো আমি বসে থাকতে থাকতে হঠাৎ করে ধুলির একটা ঝড় আসে রাজশাহী পদ্মার চর থেকে। যেহেতু এটি জ্যৈষ্ঠ মাস চলছে, সো যখন তখন ঝড় উঠে যেতে পারে। এক এক সময় এক এক ধরনের ওয়েদার দেখা যায়। হঠাৎ করে কখনো বৃষ্টি, হঠাৎ করে কখনো মেঘ, আবার হঠাৎ করে কখনো সূর্যের আলো। তো সব মিলিয়ে এই মধু মাসটা অনেক বেশি কিন্তু ইন্টারেস্টিং হয়ে থাকে। সো হঠাৎ করে দেখি যে ধুলির ঝড় চলে আসছে, যেটা এতদিন আমি টিভিতে দেখেছি, মরুভূমিতে এই ধরনের ধুলির ঝড় দেখা যায়। সো আমি সচক্ষে বসে থেকে রাজশাহীর টিভার থেকে উপভোগ করছিলাম ধুলির ঝড়। তার ফাঁকেই দেখতে পাই একটি নৌকা ভর্তি মানুষ, তারা ঘুরতে যাচ্ছিল পদ্মার চরে। এখানে যদি আপনি আসেন, তাহলে পদ্মার চরে ঘুরতে যাওয়ার এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা আপনিও পেতে পারেন। তো অবশ্যই লাইফ জ্যাকেট আছে এরকম নৌকা দেখে উঠবেন, কারণ এখন যেহেতু সামনে বর্ষা সিজন আসছে, সেহেতু নদীর পানি কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। সো যখন তখন যে কোনো ধরনের নৌকা দুর্ঘটনা হতেই পারে। আর রাজশাহীর পদ্মা নদীতে এরকম অহরহ ঘটনা আছে যে নৌকাডুবির কারণে অনেক মানুষ কিন্তু মারা গেছে। সো আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করে নৌকা ভ্রমণ করবেন। এতে করে আপনি নিজেও সেফ থাকবেন, আপনার পরিবারও আপনাকে নিয়ে চিন্তামুক্ত থাকবে। তো অবশ্যই এখানে গিয়ে বেশি সাহসিকতা দেখাতে যাবেন না, কারণ নদীর পানি আর পুকুরের পানি কিন্তু সেম নয়। নদীর পানির গভীরতা অনেক বেশি। এখানে একবার যদি তলিয়ে যান, উঠে আসা খুব কষ্টকর। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত বিজিবিরা তাদের বোট এসে নোঙর করে এবং এই পথ দিয়ে উঠে আসে। তো আমি ফোকাস করছিলাম যে নৌকাটা যাচ্ছিল পদ্মা নদীর চরে বেড়াতে, সেই নদীটা দেখেন। নৌকাটা দেখতে দেখতে চোখের পলকে কিন্তু মিলিয়ে গেল। এটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছিলাম, জুম আউট করে যদি একটু দেখাই, তাহলে হয়তো একদম মনে হবে এটা একটা নৌকা না, এটা একটা পিঁপড়া যাচ্ছে, এত ছোট্ট একটা দেখাচ্ছিল। অর্থাৎ এখান থেকে ডিস্টেন্স প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে, বাট পদ্মা নদীর পাড়ে বসে থেকে এই ডিস্টেন্সটা কখনোই কিন্তু ফিল করা যায় না। আর এই যে পদ্মা নদীর একদম সতেজ নির্ভেজাল একটা বাতাস, যেটা আপনার গায়ে যদি লাগে, তো আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। তো হঠাৎ করে চোখে পড়লো মেঘের দিকে অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু মেঘের হাইলাইট হচ্ছিল। অর্থাৎ পশ্চিম আকাশে তখন সূর্য ছিল, এবং সূর্যের আলোটা যখন সাদা মেঘের উপরে পড়ে, তখন এরকম সোনালি রং ধারণ করে। এরপরে সেটা দেখতে দেখতে দেখছি যে আরও একটি নৌকা এগিয়ে যাচ্ছে চরের দিকে। তো এই নৌকাতেও কিন্তু মোটামুটি লোকজন ছিল, মানে একদমই কম লোকজন ছিল, যেহেতু প্রায় সন্ধ্যা নেমে গেছে। এই জন্য যারা সচেতন লোক, তারা কিন্তু সন্ধ্যার সময় এই নৌকা জার্নিটা করে না, আর এটা আসলেই করা কিন্তু উচিত না। ধন্যবাদ সবাইকে।